আসসালামু আলাইকুম, পুষ্টিবিদ সামিয়া তাসনিম বলছি। আজকে খুব সুন্দর একটি বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে যে আসলে তারুণ্যতা কিভাবে ধরে রাখা যায় বা বয়সের ছাপ আসলে কিভাবে লুকিয়ে রাখা যায়। আমাদের প্রত্যেকটা মেয়ে বা ছেলে যাই বলি না কেন, সবার, বিশেষ করে মেয়েদের কিন্তু এটি খুব একটি গুরুত্বপূর্ণ, তাদের একটা সিক্রেট যে বয়স কিভাবে লুকিয়ে রাখা যায় বা বয়সের ছাপটা আমরা আসলে কিভাবে লুকিয়ে রাখতে পারি, এটাকে দূর করতে পারি। সো সেইটার জন্য কিন্তু আমাদের শুধু মুখে বললেই হয় না বা বিভিন্ন ধরনের প্রসাধনী ব্যবহার করলে কিন্তু হয় না, আমাদের ভেতর থেকে কিন্তু কিছু জিনিস পরিবর্তন করতে হয়, যেটা থেকে কিন্তু আমাদের গ্লোটা বের হয়ে আসে আমাদের মুখে বা আমাদের ত্বকে বা আমাদের বিভিন্ন জায়গায়, যেমন আমাদের হেয়ার, আমাদের স্কিন বা আমাদের স্ট্রাকচার, আমাদের মাসেল, সব কিছুতে কিন্তু আমাদের যে প্রভাবটা পড়ে থাকে। তো আমরা যে ভুলগুলো করে থাকি, আমরা যখন রেগুলার খাবারগুলো খাই, বিভিন্ন ট্রেন্ডি ফুডগুলো আসে, আমাদের ফ্রেন্ড সার্কেল থাকে, আমরা পরিবারের সাথেও কিন্তু অনেক সময় ভুলগুলো করে ফেলি যে আমাদের জন্য যে হেলদি খাবারটা সেটা কিন্তু আমরা ভুলে যাই, বা আমরা রেগুলারই কিন্তু কিছু কিছু জিনিস আমরা দেখা যাচ্ছে আনহেলদি খাবার খেয়ে ফেলছি। জাঙ্ক ফুড, অয়েলি খাবার বা বিভিন্ন ধরনের সুগারি খাবার, বিশেষ করে একটু সুগারি ড্রিঙ্কস বা যে কোনো এক ধরনের কার্ব জাতীয় খাবার, স্যান্ডউইচ, বার্গার, এই যে একটা প্রবণতা বা ট্রেন্ডি ফুড বলবো, এগুলো কিন্তু খাবারের গ্রহণের কারণে কিন্তু আমাদের শরীরে অতিরিক্ত সুগার প্রবেশ করছে। অতিরিক্ত সুগারটা প্রবেশ করার কারণে কিন্তু অনেক ধরনের প্রবলেম ক্রিয়েট করতে পারে, আমাদের বডি ইনসুলিনটাকে ইমব্যালেন্স করতে পারে, আমাদের ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা হয়ে যায় এবং সেখান থেকেও কিন্তু আমাদের স্কিনে প্রভাবটা পড়তে পারে। সো এগুলো কিন্তু একটি আমাদের খুব গুরুত্বপূর্ণ বিষয়, যে আমাদের আমাদের রোগমুক্ত থাকলে কিন্তু আমাদের সৌন্দর্যটাকে আমরা আরও বেশি ফুটিয়ে তুলতে পারবো। এখনকার সময় দেখা যায় যে খুব অল্প বয়সে ডায়াবেটিস হচ্ছে, এবং ডায়াবেটিস হলে তার বিভিন্ন ধরনের সমস্যাগুলো আস্তে আস্তে অ্যারাইজ করছে। তো ওটা আমাদের খেয়াল রাখতে হবে, আমাদের পরিমিত খাবার গ্রহণ করতে হবে, পুষ্টিকর খাবারগুলো খেতে হবে, বাইরের জাঙ্ক ফুডগুলো খাওয়া যাবে না। আর আরেকটি সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো যে আমাদের পারফেক্ট একটি ওজন ক্যারি করা। সবসময় চেষ্টা করবেন আপনার হাইট এবং আপনার যে বয়স, সেই অনুযায়ী আপনার একটা আদর্শ ওজনটাকে ক্যারি করা। এখন যদি আপনার বয়স অনুযায়ী এবং আপনার হাইট অনুযায়ী যদি ওজন আপনার 20 কেজি বেশি থাকে, তাহলে নিশ্চয়ই আপনাকে মনে হবে না যে আপনার বয়স যেটা সেটা। তখন অনেক সময় এরকম মনে হতে পারে যে আপনার বয়স থেকেও আপনাকে আরও বেশি এজেড পারসন মনে হচ্ছে। সো এটা কিন্তু হতেই পারে, এবং এই জিনিসগুলো আমি মনে করি যে নিজের জন্য আমাদের চেঞ্জ করতে হবে, কাউকে দেখানো বা কাউকে ভালো লাগানোর জন্য না। মূলত সেলফ একটা স্যাটিসফ্যাকশন আমাদের থাকা দরকার, যে আমরা দিন শেষে ভালো আছি কিনা। সো সেইটার কারণে কিন্তু আমাদের এই ফিটনেসটাকে মেনটেন করতে হবে, আমাদের ওজনটাকে আদর্শ ওজনে রাখতে হবে, এবং সেখানে কিন্তু ঘুরে ফিরে কিন্তু খাবারটাই চলে আসছে। সো সেখানেও আপনাকে ক্যালোরি হিসাব করে একটি পরিমিত খাবার গ্রহণের মাধ্যমে আপনাকে ওজনটা আদর্শ নিয়ে নিয়ে রাখতে হবে। তারপরে যে টিপসটি সেটা হলো যে আমাদের স্কিনটাকে একদম গ্লো করা, ভালো রাখা। সো সেটার জন্য আপনাকে কিছু কিছু খাবার রেগুলার বেসিসে আপনাকে গ্রহণ করতে হবে। মনে রাখতে হবে আজকে খেলাম, আজকেই আমার উজ্জ্বলতা ফিরে আসবে বা আমরা আজকেই সুন্দর হয়ে যাবে, ব্যাপারটা কিন্তু এরকম না। এটা দীর্ঘদিনের একটা অভ্যাসের পরে কিন্তু আপনার ভেতরে সেই গ্লোটা আসবে। যেমন আপনি প্রতিদিন একটি হলুদ ফল রাখেন আপনার খাদ্য তালিকায়, সেটা পাকা পেঁপে হতে পারে, সেটা যেমন আম হতে পারে, সেটা আপনার কলা হতে পারে, বা যে কোনো ধরনের গাজর, মিষ্টি কুমড়া, এই জাতীয় ফলও সবজিও হতে পারে। সো ফল বা সবজি, এই যে হলুদ একটি কালার, সেটা কিন্তু আপনার কি প্রোভাইড করছে, ভিটামিন এ এবং বিটা ক্যারোটিন প্রোভাইড করছে, যেটা আপনার স্কিনের জন্য কিন্তু খুবই হেলদি। সো এই যে আমাদের ভিটামিনস, মিনারেলস বা অ্যান্টিঅক্সিডেন্ট, সেটা কিন্তু এই খাবার থেকে আমরা পেয়ে যাচ্ছি, যেটা আমাদের স্কিনটাকে ভালো রাখছে, হেলদি রাখছে, নারিশ করছে। সো আপনি চিন্তা করেন আপনার বয়স ডে বাই ডে বাড়ছে, সেটাকে যদি আপনি নারিশ করতে চান, আপনার কিছু কিছু খাবার কিন্তু রেগুলার আপনার খাদ্য তালিকায় রাখতে হবে। প্রতিদিন 1 গ্লাস করে পেঁপের জুস খেতে পারেন, বা একটু গাজর, একটু বিটরুট দিয়ে আপনি জুস করে খেতে পারেন, যেটা আপনাকে এই ধরনের পুষ্টিগুলোর পাশাপাশি কিন্তু আয়রন এবং অন্যান্য পুষ্টিও কিন্তু প্রোভাইড করে থাকছে। ভিটামিন সিটা প্রোভাইড করছে, যেগুলো কিন্তু খুব পাওয়ারফুল, স্ট্রং একটা, আমরা বলে থাকি যে অ্যান্টিঅক্সিডেন্ট। এটা আমাদের স্কিনের জন্য খুবই হেলদি। এছাড়াও কিন্তু আমরা সাইট্রাস ফ্রুটসের মধ্যে যেমন বিভিন্ন সিজনেও যেমন ফল পাওয়া যায়, আমরা, আমলকি, পেয়ারা, মালটা, হ্যাঁ, বিভিন্ন ফল কিন্তু আমাদের সব সময় পাওয়া যাচ্ছে। আমের সময় কাঁচা আম, এই জাতীয় ভিটামিন সি যুক্ত ফল কিন্তু আপনার খাদ্য তালিকায় আপনি রাখতে পারেন, যেটা স্কিনের জন্য বা আপনার হেয়ারের জন্য অনেক ভালো। এটার পাশাপাশি আরও কিছু হেলদি খাবার আছে, যেমন
ওমেগা 3 যুক্ত খাবার খাওয়া। ওমেগা 3 যুক্ত খাবার কিন্তু স্কিনটাকে খুব সুন্দর রাখে, স্কিনটাকে আপনার যেমন আমরা বলে থাকি যে সংকুচিত হয়ে যায়, বা এটাকে আমরা যদি বলে থাকি যে একটু সুন্দর, আমরা কি বলি টোন বলি যে শব্দটা, সেটাকে ঠিক রাখা, এটার জন্য কিন্তু ওমেগা 3 খুব ভালো কাজ করে থাকে। সো সেটার জন্য আপনাকে বাদাম খেতে হবে, আপনাকে সামুদ্রিক মাছ খেতে হবে, শাকসবজি খেতে হবে, প্রোটিনটাকে ঠিক রাখতে হবে, তাহলে দেখা যাবে যে আপনার এটাও চাহিদা পূরণ হয়ে যাচ্ছে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, যখন আমাদের বয়সটা বাড়তে থাকে তখন কিন্তু আমাদের বডির ফ্যাট, মাসেল, ওয়াটার, এই যে একটা কম্বিনেশন, বডি কম্পোজিশন বলা হয়, এটাকে ঠিক রাখা। আমরা অনেক সময় জানতেও পারি না যে আমাদের বডিতে আসলে মাসেলটা ঠিকভাবে আছে কিনা। আমরা অনেক সময় ভাত খাচ্ছি, তরকারি খাচ্ছি, অনেক কিছু খাই, কিন্তু দেখা যায় সারাদিনে যে প্রোটিনের চাহিদা সেটা কিন্তু আমাদের ফিল আপ হচ্ছে না। মিনিমাম যে রিকোয়ারমেন্টটা থাকে আমাদের প্রতিদিন একজন মানুষের, সেটাও কিন্তু আমরা পরিপূর্ণ করতে ব্যর্থ হচ্ছি, যার কারণে কিন্তু আমাদের বয়স বাড়ার সাথে সাথে আমাদের মাসেলের একটা ঘাটতি হয় বা মাসেল ব্রেকডাউন হতে থাকে, এবং সেটাতে কি হচ্ছে, আপনাদের স্কিনটা ভেঙে যাচ্ছে, মনে হচ্ছে যে আপনার বয়সটা বেড়ে যাচ্ছে, বয়সের ছাপ চলে আসছে। তো সেটাও কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয় যে আপনার ডায়েটে আপনি প্রোটিনটা ঠিক মতো রাখছেন কিনা। এগুলোর পাশাপাশি আপনার সুষম খাবারটা গ্রহণ করা। আরও কিছু হেলদি উপায় আছে, যেমন আপনাকে প্রচুর পানি গ্রহণ করতে হবে। পানিটা কিন্তু আমাদের বডিতে যে টক্সিক যেই উপাদানগুলো তৈরি করে সেগুলো কিন্তু পাস করে দিতে সাহায্য করে থাকে। তাই আমাদের বডির টেম্পারেচার মেনটেন করা, এই টক্সিক যেই এলিমেন্টসগুলো সেগুলোকে বের করে দেওয়ার জন্য, এবং আমাদের স্কিন, আমাদের বডিকে হাইড্রেটেড রাখার জন্য কিন্তু পানি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিভিন্ন সময়ে কিন্তু ফলের জুস পাওয়া যায়, তরমুজের জুস, আনারসের জুস, বা যে কোনো ধরনের ফলের রস, সেটাও কিন্তু আপনার পানির চাহিদা পূরণ করতে পারে। তাই দুটির মাধ্যমে কিন্তু আপনার পুষ্টি এবং পানি দুটিই পূরণ করতে পারছেন। যখন যে সময় হচ্ছে তখন সেই ফলগুলো বা পানির মাধ্যমে আপনি আপনার চাহিদা পূরণ করতে পারছেন। এছাড়াও রাতে দেরি না করে আর্লি ঘুমিয়ে যাওয়া, আপনার প্রতিদিন ফিজিক্যাল অ্যাক্টিভিটি রাখা, বাইরে থেকে আসার পর আপনি স্কিনটাকে ফ্রেশ করে ধুয়ে ফেলা, তারপরে দেখা যায় যে আপনার দিনে একটা পর্যাপ্ত ঘুমানো, এই বিষয়গুলো কিন্তু আপনার বয়সের ছাপটাকে দূর করতে সাহায্য করে থাকবে। তাই সবসময় চেষ্টা করবেন এই অভ্যাসগুলোকে টানা ফলো করে যাওয়া। আজকে করলাম কালকে পেয়ে যাবো, ব্যাপারটা কিন্তু এরকম না। আপনি বছরের পর বছর এই অভ্যাসগুলো তৈরি করেন, এক্সারসাইজ করেন, পরিমিত খাবার খান, ওজনটাকে নিয়ন্ত্রণে রাখেন, পুষ্টিকর খাবারগুলো গ্রহণ করেন, দেখবেন আপনার এমনিতেই কিন্তু বোঝা যাবে না যে আপনার বয়সটা বেড়েছে বা বয়সটা আসলে এরকম। সো ভালো থাকবেন সবাই, এই কামনায় কিন্তু আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।